হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি যে কি রান্না করছি আজকে। আর অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করলাম। এখন তো ভিডিও বেশি করাই হয় না। কচুটা ভাত দিতে বসিয়ে দিব। এদিকে এলো কচুটা কেটে নিয়েছি। আর কচুটা কোথায় থেকে এনেছি আরেকটি ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কোথায় থেকে কচুটা নিয়ে এসে। আপাতত দেখতে পাচ্ছ যে কচুটা বসিয়ে দিয়েছি ভাত দেওয়ার জন্য। কচুটা ভাপ হয়ে গেলে কচুটা একপাশে রান্না করবো, আর এদিকে হচ্ছে কী রান্না করছি আর কি দিয়ে রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ যে মাছের ডিমটা নিয়ে আসা হয়েছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। আর এদিকে কুমড়ো ছিল ঘরে, তাই কুমড়া ছিল, চাল কুমড়া ছিল, তাই এই চাল কুমড়া দিয়ে হচ্ছে মাছের ডিম দিয়ে আমি রান্না করব। আর এদিকে হলো ভাতটা হয়ে গেলে এদিকে মশলাটাও বেটে নিয়েছি। আর এদিকে কী দিয়ে কচু ডাঁটা রান্না করব, এদিকে হলো ছোলা বুট ছিল, যেটাকে আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার ভাত দেওয়া হয়ে গেছে, কচুটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। লঙ্কাও বেশি দেবো না, খুব একটা কমই দেবো। আর ডিমগুলো ভেজে নেব সবার প্রথমে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে ভাজা দেবো। কিন্তু ডিম হচ্ছে ভাজতে দিলে, হিট বাড়িয়ে দিলেই ফুটুস ফুটুস করে ফুটে যে গ্যাস মুখে চোখে ছিটে আসে না, খুব ভয় লাগে। কোনো উপায় আছে নাকি, কে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে যে ডিম ভাজলে যাতে না ফুটে কোনো বুদ্ধি টুদ্ধি থাকলে অবশ্যই দিও। আর এদিকে হচ্ছে আমি লোহার কড়াই হচ্ছে কচুর ডাঁটাটা আমি বসিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি মাছের ডিমগুলো ভেজে নেব। আমি হিট একদমই লো করে দিয়েছি যাতে আমি ছিটে না আসে মুখের মধ্যে। আমার খুব ভয় লাগে যে মাছই কি ডিমই কি যে কোনো জিনিস যে তেলের থেকে যদি ছিটে আসে না মুখের মধ্যে, আমার খুব ভয় লাগে। চোখে মুখে ছিটলে চোখে যদি যা, চোখটা তো আমার অন্ধই হয়ে যাবে। এখন হচ্ছে ডিমগুলো ভেজে নেব। আর এদিকে হলো আমি চাল কুমড়াটা কেটে রেখে দিয়েছি। আর এদিকে হলো কচুর ডাঁটাটা আমি বসিয়ে দিব। এদিকে দেখতেই পাচ্ছ যে লোহার কড়াইয়ের মধ্যে আমি কচুর ডাঁটাটা বসিয়ে দিয়েছি। এক পাশে কচুর ডাঁটা রান্না করবো, আরেক পাশে চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করবো, দুটো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে হলো ডাঁটাটা হচ্ছে আমাদেরই বাগানের ডাঁটা। তোমাদেরকে আরেকটি ব্লগে আমি দেখিয়ে দিব যে আমি ডাটাগুলো কোথায় থেকে নিয়ে এসেছি। আর আরেকদিন দেখিয়েছিলাম যে লেবু তুলে নিয়েছে, লেবুটা কোথায় থেকে তুলে নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় থেকে তুলে নিয়েছে। আর দেখতে হলে আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে, তাহলেই দেখতে পারবে যে আর আরেকটি ভিডিওর মধ্যে আমি সেগুলো সবই তুলে ধরবো। সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি এগুলো কোথায় থেকে তুলে নিয়ে এসেছি। আর ডিমটা আমার এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আরেক পাশে যাতে ভালোভাবে ভাজা হয়। আর ডিমটা ভাজা একটু লেট হচ্ছে কারণ আমি হলো গ্যাসের হিটটা একদমই লো করে দিয়েছি, যার জন্য। আগেই তো বলেছি যে ছিটে আসে ডিমগুলো, যা ভয় লাগে আমার খুব চোখে মুখে ছিটে আসলে, যার জন্য আমি লো করে দিয়েছি। এদিকে হলো দেখতে দেখতে আমার ডিম ভাজা একবার হয়েও গেছে। এখন হচ্ছে আমি এইদিকে একপাশে নামিয়েও নিয়েছি। ভিডিওগুলো কেটে দিয়েছে, যার জন্য বোঝা যাচ্ছে না যে আগে কখন নামিয়েছি আর এখন কখন দিলাম, এটা দেখা যাচ্ছে না, কেটে দিয়েছি জন্য। আর এদিকে কচুটাটা আমার হয়ে আসছে, এখন হচ্ছে বুটগুলো দিয়ে দেবো। বুটগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভালো করে ভাজা করে নামিয়ে নেব, তাহলে আমার কচুটাটা কমপ্লিট। আর মাছের মাথা দিয়েও কচুটাটা ভালো লাগে, আর বুট দিয়েও ভালো লাগে, নিরামিষ হিসেবে বুট দিয়েই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে জিরা তেজপাতা আর জিরা আর হলো পেঁয়াজ ভাজা করে আমি হলো চাল কুমড়াটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু ঢেকে দিতে হবে, বা ভালো করে মিক্স করে হলুদটা ভালো করে, লবণ আর হলুদটা ভালো করে মিক্স করে এখন ঢেকে দিয়েছি। আর ঢাকা হতে থাক। আর এদিকে আমার এটাও হয়ে গেছে, এটা হচ্ছে আমি এখন নামিয়ে নেব। কতগুলো ডাটা কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছ। আর চিনিও দিয়েছি যাতে মিষ্টি হয়, এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এদিকে আমার কচুর ডাঁটা কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমার কুমড়টাও সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ভালোভাবে ভাজা করে মশলাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে দিব। এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ যে মশলাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে, নয়তো মশলা গন্ধ করবে। এখন হচ্ছে আমি ভালোভাবে ভাজা করে নেবো। আর এদিকে আর হচ্ছে অনেক দিন পরে আমি রান্নার ভিডিও আবার নতুন করে শুরু করলাম। আর অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, যারা লাইক কমেন্ট করবে তাদের পেজে গিয়ে আমি অবশ্যই লাইক কমেন্ট করে আসব। আর এদিকে পুরো ভিডিওটা দেখে বলো যে কেমন হয়েছে, বা কোনো রান্নার মধ্যে আরও কোনো কিছু অ্যাড করা গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই রান্নাটার মধ্যে আরও কিছু অ্যাড করলে আরও টেস্ট হবে। আর এদিকে জলটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজা প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আর একটু ভাজা করে আমি জলটা দিয়ে দেবো।
এখন হচ্ছে জলটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে জাল হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, নয়তো ডিমগুলো দেওয়া যাবে না, বলক পাড়া অবধি অপেক্ষা করতে হবে। বলক পারলে আমি ডিমগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে জাল করে নামিয়ে নেব। আর হচ্ছে বলক পাড়া শুরু হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে ডিমগুলো দিয়ে এখন ভালোভাবে জাল করে নিতে হবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবে যে কেমন হচ্ছে রান্নাগুলো। অবশ্যই ট্রাই করে দেখবে যে রান্নাটা আদৌ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি বুঝতে পারবো না যে তোমরা আমার রান্না দেখে স্যাটিসফাই হচ্ছ কি হচ্ছ না। আর এদিকে আমার রান্না হচ্ছে, আমার প্রায় জালটা হলেই হয়ে যাবে। আর এদিকে জাল হয়েই আসছে, এখন হচ্ছে আমি আর একটু জাল করে নামিয়ে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট। আর ভিডিওটা কেমন লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে কি লাগে না, ভালো না লাগলে ভালো লাগে না বলবে। আর এদিকে ঠান্ডা দিন পরে যাওয়ার পরেও এত গরম, এটা ঠান্ডার দিন পরে না, এটা হলো আমি আগেই ভিডিওটা করে রেখেছিলাম, এখন ভয়েস রেকর্ড করে তোমাদের কাছে আমি শো করলাম। কারণ আমি অনেক দিন থেকে ভিডিও করে নাই অ্যাকাউন্টে সমস্যা দেখার জন্য। টাটা বাই বাই। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে।